তো আমরা মোটামুটি আগের ক্লাস থেকে যা জেনেছি সেটা হচ্ছে যে লিঙ্কডইন থেকে লিঙ্কডইনের আমার যেই ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির যারা কাজ কাজ করে বা কাজ দেয় এরকম মানুষদেরকে আমি খুঁজে বের করতে পারি, তাই না? যে আমার ইন্ডাস্ট্রিতে যারা হচ্ছে আমার জন্য প্রসপেক্ট, মানে যাদের কাজের প্রয়োজন হইতে পারে বা যাদের আমি কাজ করে দিতে পারি বা যাদেরকে আমি হেল্প করতে পারি, এরকম মানুষের লিড আমি খুঁজে বের করতে পারবো কিভাবে এটা দেখিয়েছিলাম। এবং সেই সাথে আরেকটা জিনিস দেখিয়েছিলাম যে আহ, আপনি যদি বিজনেস ম্যানেজার না থাকে তাহলে কিভাবে আসলে অ্যাড রান করবেন, তাই না? এই দুইটা বিষয় হচ্ছে আমি আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, এগুলোর রেকর্ডও হচ্ছে আপনাদের কাছে রিচ করে দেওয়া হয়েছে। সো এখন আজকে হচ্ছে, স্যার কথা শোনা যায় না, কি কথা বলে উল্টা উল্টা। কথা তো শুনতে পাচ্ছেন তাই না? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তাহলে তাহলে দেখেন, আজকে আমরা যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে যে লিঙ্কডইনটাকে ইউজ করে, হ্যাঁ, লিঙ্কডইনটাকে ইউজ করে কি কিভাবে আমরা পুরো একটা ইন্ডাস্ট্রির লিড খুঁজে বের করতে পারি। আজকে হচ্ছে আমাদের লিড জেনারেশনের অ্যাডভান্স কিছু টুলস নিয়ে কাজকর্ম। যখন হচ্ছে ক্লায়েন্টরা বেসিক্যালি আমাদের কাছে লিড জেনারেশন চাইবে, অনেকেই থাকে এরকম, কিছু কিছু মানুষ থাকে বা কেউ কেউ থাকেন যে স্যার আমাকে লিড জেনারেশনের কাজ আসে বা লিড জেনারেট করতে চান, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করবেন চলেন আমরা একটু দেখে আসি। ঠিক আছে, নির্দিষ্ট ইন্ডাস্ট্রির মানুষ আপনার কাছ থেকে চাইতে পারে। সাপোজ কেউ চাইতে পারে হচ্ছে প্লাম্বার কোম্পানি সিইও কারা আছে, কার ওয়াশিং কোম্পানিতে কারা আছে, রিয়েল এস্টেট এজেন্ট কারা, তারপর হচ্ছে লয়ার কারা, এদেরকে খুঁজে বের করতে বলে। ঠিক আছে। সো আমরা এদেরকে খুঁজে খুঁজে বের করব। দুইটা উপায় খুঁজে বের করবো, একটা হচ্ছে লিঙ্কডইন থেকে এবং একটা হচ্ছে গুগল থেকে। কোথা থেকে কোথা থেকে? লিঙ্কডইন থেকে এবং গুগল থেকে। ঠিক আছে। সো চলেন আমরা সেটা একটু দেখে আসি। ধরেন কেউ একজন লয়ার খুঁজছে, লয়ার, ঠিক আছে, সেটা কি লয়ার হইতে পারে? সাপোজ মনে করেন, আহ, আচ্ছা ধরেন জাস্ট লয়ার লিখে আমি সার্চ করলাম, লয়ার, জাস্ট লয়ার লিখে আমি সার্চ করলাম। ওকে, তাহলে আমি যখন হচ্ছে লয়ার দিলাম, লয়ার দেওয়ার পরে আমি এখান থেকে পিপলে যাব, পিপল, কোথায় যাব? পিপলে যাব। আমরা এতটুকু পর্যায় সম্পর্কে আমরা জানি। এরপরের কাজটা কি আমার? হ্যাঁ, এরপরের কাজটা হচ্ছে জাস্ট লোকেশন সিলেক্ট করা, যে ক্লায়েন্ট কোথাকার লোকেশন বলে। ক্লায়েন্ট যদি জার্মানি বলে তাহলে জার্মানি, ইতালি বললে ইতালি, যদি কোনো নির্দিষ্ট শহরের কথা বলে তাহলে সেই সিটিটাকে খুঁজে বের করবেন। মানে ক্লায়েন্ট যে জায়গার কথা বলবে আপনি সেই জায়গারই লিড খুঁজে বের করে দিবেন। সাপোজ মনে করেন বার্লিন, ঠিক আছে। আহ আচ্ছা বার্লিন বা হচ্ছে মিউনিক, ঠিক আছে। যেমন জার্মানির হচ্ছে মিউনিক, ওই মিউনিকের লয়ার খুঁজে বের করতে চান আপনি। ব্রায়ান মিউনিকের কথা আপনারা শুনছেন সবাই, ক্লাব ফুটবল খেলে খুবই ভালো, বারবার শুধু আমার বার্সেলোনা তার কাছেই হারে। না স্যার, রিয়ালের কাজ হারছে এবার। যাই হোক, তো এই যে আপনার দেখেন বার্লিনে আমরা প্রায় হচ্ছে 3200 জনকে পাইছি। কয়জনকে? 3200 জনকে। কতজনকে পাইছি? 3200 জনকে। এখন কথা হচ্ছে 3200 জনকে কি একটা 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 করে বের করা সম্ভব? ক্লায়েন্ট আমার কাছে হয়তো বা 500 বা 600 চায়, বা তার থেকেও বেশি চায়। কি বললাম? ক্লায়েন্ট আমার কাছে হয়তো 400 বা 500 চায় কিংবা তার থেকেও বেশি চায়। তাহলে আমার কি আহ, এই স্যার, আচ্ছা উনার কমেন্টে একটু বইলে আসেন যে তার নেটের সমস্যা। তো আমার কি হচ্ছে এই 100 150 500 জনকে একটা একটা করে খুঁজে বের করা সম্ভব? খুঁজে বের করা সম্ভব না। তাহলে আমি এই যে 3200 জনকে কিভাবে সহজ উপায়ে
বা কম সময়ে তাদেরকে আমি কালেক্ট করতে পারি, এরকম কতগুলো টুলস আছে, বেশ অনেকগুলো টুলস আছে। ওই টুলস গুলা থেকে আমি কিভাবে কাজ খুঁজে বের করতে পারি, বা ওই টুলস গুলা দিয়ে কিভাবে আমি লিড কালেক্ট করতে পারি। তো এর ভিতরে আমার কাছে অন্যতম পছন্দের একটা টুলস এর নাম হচ্ছে scrap.io। অত্যন্ত পছন্দের একটা টুলস এর নাম হচ্ছে scrap.io। এইটার কাজ করতে গেলে আপনাকে দুইটা জিনিস রাখতে হবে। একটা হচ্ছে এক্সটেনশন, যে এক্সটেনশনটার লিংক আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি, এই লিংকটা সেভ করে রাখেন আপনারা। ঠিক আছে? আচ্ছা, আর বলা বলির দরকার নেই। আহ, এবার হচ্ছে আমি লিংক দিব, হ্যাঁ। ওকে, তো দেখেন, প্রথম কথা হচ্ছে এইটা একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমার লাগবে কাজ করতে। এবং আরেকটা টুলস হচ্ছে scrap.io। ওইটা হচ্ছে একটা ওয়েবসাইট, এই যে দেখেন, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট বেসিক্যালি আমার লিড গুলা জমা থাকবে। এই ওয়েবসাইটে আমার লিড গুলো কি থাকবে, জমা থাকবে। এখানে আপনি সাইন ইন করতে পারেন, সাইন আপ করে নিতে পারেন। আপনার যদি সাইন আপ করা থাকে সাইন ইন করে নেবেন, দ্যাটস ইট। ঠিক আছে? আমার যেহেতু আগে থেকে আছে, সো আমি সাইন করে নিচ্ছি। আর আরেকটা কথা, এই scrap.io এর হচ্ছে লিমিটেশন আছে। যেহেতু আমরা ফ্রিতে কাজ করব, এর লিমিটেশন আছে। লিমিটেশন কি? আপনি হচ্ছে ফ্রিতে মান্থলি 100টা লিড আপনি কালেক্ট করতে পারবেন। কতগুলো? 100টা। অনেক কম হয়ে গেল না? মান্থলি মাত্র 100টা লিড আমি যদি খুঁজে বের করতে পারি, তাহলে আমি ক্লায়েন্ট সার্ভিস দিব কয়টা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেকগুলো ইমেইল আপনাদের যেন থাকে। কি বললাম? অনেকগুলো ইমেল যেন আপনাদের থাকে। দেখেন আমার ইমেল কতগুলো। ঠিক আছে? এই যে দেখেন, এই পাশ থেকে আমি দেখাই, এখান থেকে দেখেন প্রায় 7টা 8টা ইমেল এখানে আছে। এছাড়াও আরো প্রায় 15 থেকে 20টার মতন ইমেল আছে। এখন ইমেল শুধুমাত্র কি আমার নাম্বার দিয়ে খোলা না, অনেকের কাছ থেকে আমি ইমেল নিয়েছি, কালেক্ট করেছি, আমি ওপেন করেছি। বা হচ্ছে সাপোজ একটা ফোন নাম্বার দিয়ে বেশ কয়েকটা জিমেল আপনি ওপেন করতে পারবেন। বাসার সবার ফোন নাম্বার দিয়ে জিমেল ওপেন করে রাখেন, সমস্যা কি কোথায়? ঠিক আছে? আপনি মানে ইমেল অনেকগুলা লাগবে আপনার। যদি এখন ইমেল যদি থাকে সাপোজ মনে করেন 15টা ইমেল, সাপোজ আপনার 15টা ইমেল, তাহলে তার মানে মান্থলি আপনি 1500 লিড কালেক্ট করতে পারছেন, পারছেন না? মান্থলি আপনি 1500 লিড কালেক্ট করতে পারছেন। সো এখানে আসার পরে আমার কাজটা কি, বা কিভাবে কাজটা করতে হয়, আমি কি খুঁজে বের করতেছি? লয়ার। কোথাকার লয়ার? মিউনিকের লয়ার। কোথাকার? মিউনিক, জার্মানির মিউনিকের লয়ার। সো আমাকে কি করতে হবে, এই scrap.io-তে আসার পরে ফার্স্ট কাজ, এই যে নিউ লিস্ট যে একটা বাটন দেখতে পাচ্ছেন, নিউ লিস্ট, এই নিউ লিস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট লিস্টে এখানে আমার নামটা দিতে হবে। কি দিতে হবে? নাম। সো আমি এখানে দিব মিউনিক, বা হচ্ছে আপনি নাম দিলেন জাস্ট আপনার মনের মতন করে, লয়ার ইন মিউনিক। ঠিক আছে? আমি একটা নাম দিলাম, জাস্ট একটা লিস্ট ক্রিয়েট করব, দ্যাটস ওয়াই। দেন যে এখানে ক্রিয়েট বাটন আছে, এই বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইটা ক্রিয়েট হলো লিস্ট, যেই লিস্টে আমি এই লয়ারদের ইনফরমেশন গুলো রাখবো। এখন এইটা কাজ করবে কিভাবে? এইটাকে কাজ করানোর জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এই যে এক্সটেনশন, যে এক্সটেনশনটাকে আমি অন করেছিলাম, বা যে এক্সটেনশনের লিঙ্কটা আমি দিয়েছি, সেই এক্সটেনশনে একটা ক্লিক করতে হবে। সেই এক্সটেনশনে কি করতে হবে? একটা ক্লিক করতে হবে। দেখেন আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এ হচ্ছে আমাদের পুরো পেজটাকে কি করে ফেলে, মানে জাস্ট মুহূর্তের ভিতরে স্ক্র্যাপ করে। এবং এই যে সার্চ বক্স, এই সার্চ বক্সে আপনি ওই লিস্টটা সিলেক্ট করবেন, যে লিস্টটাতে আপনি এই লিড গুলো কালেক্ট করতে চান। দেখেন আমার অনেকগুলা লিস্ট আছে, যেহেতু অনেকগুলা লিড কালেক্ট করা হয়েছে, সো অনেকগুলা লিস্ট আছে। সো এখান থেকে লিস্ট, যেই লিস্টে আপনি লিড গুলো রাখতে চান, ওই লিস্টটাকে সিলেক্ট করবেন, লয়ার ইন মিউনিক। ওকে, অ্যান্ড এইটাকে এভাবে ওপেন করতে পারবেন না, কারণ হচ্ছে এটাকে যদি ওপেন করতে চান বা এটাকে যদি বাড়াতে চান, তাহলে আপনার আপগ্রেড যাবে, ফ্রিতে হবে না। ঠিক আছে? সো এরপরে হচ্ছে নিচে এই যে দুইটা বক্স, এই দুইটা বক্সে অনেক সময় দেখবেন যে এরকম খালি থাকে, ঠিক আছে, সিলেক্ট করা থাকে না, বা একটা সিলেক্ট করা থাকলে আরেকটা সিলেক্ট করা থাকে না, এরকম থাকে। ঠিক আছে? আপনারা অবশ্যই হচ্ছে এই দুইটাই সিলেক্ট করে দিবেন, দুটোই সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে
নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন, লঞ্চ ইমেল ফাইন্ডার। আপনারা এই লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করবেন। দেখেন এ হচ্ছে মুহূর্তের ভিতরে ইমেলগুলোকে খুঁজে বের করে দিবে। দেখেন সে প্রায় 6টা ইমেল কালেক্ট করেছে। আমার ফার্স্ট পেজ গেল, 1 নাম্বার পেজ গেল, আমি 2 নাম্বার পেজে যাব। একটু ওয়েট, আমি রেজাল্টসটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আবারও সেম এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করব, ক্লিক করার পরে লিস্ট সিলেক্ট করব, যে লিস্ট সিলেক্ট করব, দেন হচ্ছে লঞ্চ ইমেল ফাইন্ডার। সেকেন্ড পেজ থেকে সে কতগুলো মেল ফাউন্ড করে? 3টা। টোটাল 9টা লিড কালেক্ট হলো। চলেন আমি দেখে আসি 9টা লিডের কি অবস্থা। এই দেখেন টোটাল 9টা লিড সে কালেক্ট করলো। কিছু কিছু লিড থাকবে ভ্যালিড, কিছু থাকে ইনভ্যালিড। যেই ইনভ্যালিড লিডগুলো, এই ইনভ্যালিড লিডগুলোকে বাদ দিতে হবে, বাট ইনফরমেশন, অন্যান্য ইনফরমেশন গুলো বাদ দিব না। অন্যান্য যে ইনফরমেশন আছে বাদ দিব না। এখন দেখেন আপনি তো হচ্ছে, আমি যেই উপায়টা দেখালাম, ঠিক আছে, এভাবে তো আমি 9টা বের করলাম। তো আপনি কি এইভাবে 90টা বের করতে পারবেন না? আমাকে বলেন তো শুনি, 90টা বের করতে পারবেন না? জি স্যার, পারবো। শুনি নাই আমি। জি স্যার পারবো। পারবো স্যার। জি স্যার, পারবো। তাহলে এরকম করে কি আপনি হচ্ছে 500 যদি চাই, তাহলে 500 কি বের করতে পারবেন না? জি। তাহলে যেহেতু পারবেন, এই যে লিডগুলো আসছে, এই লিডগুলো আমি ক্লায়েন্টকে কিভাবে দিব এখন, তাই না? ক্লায়েন্ট তো আর আমার এটার ইনফরমেশন চায় না, আর ক্লায়েন্টকে আমি এটার লিঙ্ক বা এই ওয়েবসাইট আমি দিব না। তো আমি এখন কি করব, ক্লায়েন্টকে কিভাবে দিব এটা চেক করি। এটার জন্য করতে হবে কি, এখানে উপরে এসে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ডাটা একটা বাটন আছে, ডাউনলোড ডাটা। হুম, এই যে ডাউনলোড ডাটা। ওকে, তো এই ডাউনলোড ডাটাতে এসে একটা ক্লিক করতে হবে। করলাম ক্লিক। ক্লিক করার পরে সে কি কি মেলগুলো আমি নিব, ভ্যালিড, ক্যাচল, ইনভ্যালিড, আননোন, সবগুলাই নেই, সমস্যা নেই। নেওয়ার পরে ডাউনলোড অ্যাজ এক্সেল, ডাউনলোড অ্যাজ এক্সেল এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ফাইলটা অ্যাভেলেবল হলো, ডাউনলোড ফাইল। এই ফাইলের একটা নামকরণ দিব, লয়ার ইন মিউনিক। ওকে, ফাইলের একটা নামকরণ দিলাম, অ্যান্ড দেন ফাইলটাকে ওপেন করব, কারণ ডেকোরেশন করতে হবে। ঠিক আছে, যেমন খুশি তেমন করে ক্লায়েন্টকে দিলে হবে না, ডেকোরেট করতে হবে। কিভাবে ডেকোরেট করবেন দেখেন। দেখেন এখানে তার নামও দেওয়া আছে, আবার প্রথম নাম লাস্ট নাম দুইটাই দেওয়া আছে। আমার কথা হচ্ছে, আপনি যে নেম, যে সেকশনটা নেম, এই নেমটাকে রিমুভ করে দিবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা থাকুক। ঠিক আছে, ইমেল যেটা আছে এই ইমেলটা থাকবে এইভাবে। ওকে, ইমেলটা থাকবে। ইমেল স্ট্যাটাস যেটা, এটাকে রিমুভ করে দিবেন, ডিলেট। তারপর হচ্ছে টাইটেল, টাইটেলটা থাকুক, লয়ার, সবগুলোই। তারপর হচ্ছে কি এটা, লিঙ্কডইন। লিঙ্কডইন এইটা আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, দিয়ে দেন, সমস্যা নেই। লোকেশন, লোকেশন থাকুক। অ্যাডেড অন, এই যে অ্যাডেড অন একটা অপশন পাবেন বা একটা রো পাবেন, এই রোটাকে ডিলিট করে দিবেন, প্রয়োজন নাই। কোম্পানি, কোম্পানি নেম আছে, কোম্পানি ডোমেন আছে। তারপরে দেখেন কোম্পানির ইউআরএল বলছে, আমার কোম্পানির ওয়েবসাইটের লিঙ্কটার দরকার নাই, যেহেতু আমার ডোমেন আছে, সো ওয়েবসাইটের লিঙ্কটার দরকার নাই, এটাকে ডিলিট করে দিবেন। ওকে, তারপরে যা আছে এটা হচ্ছে আপনার কোম্পানি, এমপ্লয়ি কতজন, তারপর হচ্ছে কোম্পানি এমপ্লয়ি কাউন্ট রেঞ্জ। আচ্ছা, কোম্পানি এমপ্লয়ি এতটুকুলা। আর এইটা পরের যে আছে কোম্পানি এমপ্লয়ি কাউন্ট রেঞ্জ, এইটাকে রিমুভ করে দিব। ঠিক আছে, কোম্পানি এস্টাবলিশড, এই যে একটা আছে কোম্পানি এস্টাবলিশড বা ফাউন্ডেড, এই এইটাকে ডিলিট করে দিব, লাগবে না। তারপর বলছে কোম্পানি ইন্ডাস্ট্রি থাকুক, সমস্যা নেই। তারপর হচ্ছে কোম্পানি টাইপ, এটা রিমুভ করে দেবো, কোম্পানি টাইপটাকে রিমুভ করে দেবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেক সময় অনেক ক্লায়েন্ট গভর্নমেন্ট কোম্পানি চায়, অনেক সময় অনেক ক্লায়েন্ট প্রাইভেট কোম্পানি চায়।
যদি প্রাইভেট কোম্পানি চাই তখন করবেন কি, কন্ট্রোল প্লাস এফ এ ক্লিক করবেন। ঠিক আছে, কন্ট্রোল প্লাস এফ, এফ এ ক্লিক করার পরে এখানে শুধু প্রাইভেট লিখবেন, প্রাইভেট। প্রাইভেট লিখার পরে ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন, ফাইন্ড নেক্সট। ঠিক আছে, যেগুলা যেগুলা প্রাইভেট থাকবে সেগুলা বাদ দিয়ে বাকিগুলো রিমুভ করে দিবেন। যদি ক্লায়েন্ট কখনো প্রাইভেট চায় তাহলে প্রাইভেট বাদ দিয়ে বাকিগুলো রিমুভ করে দিবেন। যদি ক্লায়েন্ট গভর্নমেন্ট চায় তাহলে গভর্নমেন্ট রেখে বাকিগুলো বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কোম্পানি হেডকোয়ার্টার্স, এটা থাকুক। দেন হচ্ছে কোম্পানি আহ ইয়া রেভিনিউ রেঞ্জ, এইখানেও একটা বিষয় আছে। অনেক সময় ক্লায়েন্ট বলে রেভিনিউ রেঞ্জ দিয়ে দেয়, বলে যে $1 মিলিয়ন কম যে সকল কোম্পানি, বা বলে যে হচ্ছে, অনেকেই বলে যে অনেক কম যেন রেভিনিউ থাকে। তাহলে দেখেন অনেক কম রেভিনিউ মানে কি, দেখেন এর হচ্ছে $1 বিলিয়ন পার ইয়ার। তাহলে $1 বিলিয়ন পার ইয়ার যার আছে, তার আর কি সার্ভিস দরকার? আপনার কাছ থেকে তো সার্ভিসের দরকার নেই, আছে? আপনার অন্তত আপনার আমার কাছ থেকে তার সার্ভিসের প্রয়োজন হবে না। তার সার্ভিসের প্রয়োজন হবে মনে করেন ওই ধরনের মানুষ, সাপোজ মনে করেন সে একটা গাড়ি বানাবে, যাবে টেসলার কাছে। তার একটা হচ্ছে সফটওয়্যার দরকার, যাবে মাইক্রোসফটের কাছে। ঠিক আছে, তার হচ্ছে কোনো হচ্ছে কম্পিউটার বা আদার্স কোনো কিছু থাকবে, সে যাবে হচ্ছে আসুস বা এইচপি, এরকম বড় বড় কোম্পানির কাছে। আপনার আমার কাছে সে আসবে না। ঠিক আছে, যদি তার কোম্পানির রেভিনিউ রেঞ্জ বেশি পরিমাণ হয়। যদি ক্লায়েন্ট কোনো কিছু না বলে, তাহলে আপনার এই কোম্পানি রেভিনিউ রেঞ্জ দেওয়ারই দরকার নাই, এটাকে জাস্ট রিমুভ করে দিবেন যদি ক্লায়েন্ট না চায়। ঠিক আছে, রিমুভ করে দিবেন। আর যদি ক্লায়েন্ট উল্লেখ করে দেয় যে হচ্ছে ছোট কোম্পানি, বড় কোম্পানি বা কম আর্নিং, তাহলে অবশ্যই দিতে হবে। কোম্পানি লিঙ্কডইন ইউআরএল দরকার নাই। তারপরে আপাতত দৃষ্টিতে বাকি যা যাবতীয় যা কিছু আছে সবকিছুকে আপনি জাস্ট রিমুভ করে দেন, বাকি আর কোনো কিছু আপনার লাগবে না। এই কতগুলা জিনিস আপনাদের লাগবে। ঠিক আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টাইটেল, লিঙ্কডইন, লোকেশন, কোম্পানি নেম, কোম্পানি ডোমেন, কোম্পানি এমপ্লয়ি, কোম্পানি ইন্ডাস্ট্রি, কোম্পানি টাইপ, কোম্পানি হেডকোয়ার্টার্স। এটা আমরা কি দিয়ে বের করলাম? এটা বের করলাম হচ্ছে আমাদের লিঙ্কডইন থেকে স্ক্র্যাপ ডট আইও দিয়ে। লিঙ্কডইন থেকে আরো অনেকগুলা টুলস আছে, যে টুলস গুলা থেকে আপনি ইজিলি বের করতে পারেন, যেমন রকেট রিচ। রকেট রিচটা দিয়ে একটু দেখাই। আমি 3 নাম্বার পেজে গেলাম, নাম্বার 3 পেজ। রকেট রিচ যেটা আছে, এটার একটা, এই এক্সটেনশনের, এটা হচ্ছে একটা এক্সটেনশন। এই এক্সটেনশনের লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি। আচ্ছা, এটা শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যে স্ক্র্যাপ ডট আইও নিয়ে কারো কোনো প্রশ্ন বা হচ্ছে আহ, কোনো প্রবলেম হচ্ছে কি, একটু হ্যান্ড রেজ করেন। স্ক্র্যাপ ডট আইও দিয়ে যে কাজটা করলাম, হ্যাঁ আবির বলেন। আবির বলেন। বাকিরা কিছু শুনতে পাচ্ছেন? আমি কিছু শুনতে পাচ্ছি না। না স্যার, শুনতে পাচ্ছি না। আবির ভাই বলেন। স্যার আমি তো কথা বলছি, তাহলে হয়তো বা আপনার মাইক্রোফোনটা একটু টেস্ট করেন। ঠিক আছে, আপনার কোশ্চেনটা আমি নিবো, হ্যাঁ আপনার কোশ্চেনটা একটু পরে নিবো, আপনি একটু চেক করেন মাইক্রোফোনটা। ওকে। ওকে, নাও ইমেল, রকেট রিচ যে এক্সটেনশনটা, এক্সটেনশনের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়েছি। এটা আমি কিভাবে খুঁজে বের করবো? ঠিক আছে, দেখেন আমি 3 নাম্বার পেজে আছি, এদের ইমেল গুলো আমার লাগবে। এই যে রকেট রিচের একটা এক্সটেনশন আইকন আছে আমার কাছে, হ্যাঁ এটাতে ক্লিক করব। ক্লিক করলে সে লগ ইন করতে বলতেছে। আপনার অ্যাকাউন্ট না থাকলে আপনি সাইন আপ করবেন, লগ ইন থাকলে লগ ইন করবেন।
ওকে, এখন এখানেও প্রায় সেম কাজ। এখানে আপনার করতে হবে কি, যে এই দেখেন মাই লিস্ট একটা অপশন আছে। এই মাই লিস্টে ক্লিক করতে হবে। মাই লিস্টে ক্লিক করতে হবে, ক্লিক করে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। সেম কাজ এখানেও প্রায়। ওই যে ক্রিয়েট নিউ লিস্ট, এটাতে ক্লিক করবো, ক্রিয়েট নিউ লিস্ট, ক্রিয়েট নিউ লিস্ট। ওকে, এখানে নাম দিতে হবে, যেমন আমি যেরকম পেয়েছিলাম কি, লয়ার ইন মিউনিক। ওকে, সো আমার একটা লিস্ট ক্রিয়েট হলো, লয়ার ইন মিউনিক, এটা এমটি আছে। এখন এই লিস্টে আমি আপলোড দিব। চলে, লিঙ্কডইনে আসলাম, এটা রিফ্রেশ দিব, রকেট রিচকে একটা রিফ্রেশ দিব, মানে লিঙ্কডইনটাকে বেসিক্যালি রিফ্রেশ দিচ্ছি। ওরে বাবা, এই তো চলে আসছে। এখন এখানে দেখেন কিছু কিছু কন্টাক্ট তারা পাচ্ছে। হ্যাঁ, আমি লোড মোর প্রোফাইলসে ক্লিক করব, আরো কিছু প্রোফাইলস আমার কাছে নিচে চলে আসছে। এখন আমি অ্যাড অল কন্টাক্টস, অ্যাড অল কন্টাক্টস, এই যে অ্যাড অল কন্টাক্টস, এটা থেকে ক্লিক করব। ক্লিক করার পরে দিস উইল ইউজ আপ টু 10 লকআপস, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আমি দিব ইয়েস। রেট লিমিট এক্সিড, ও আচ্ছা, আমি একটা যেটা দেখাই তারপর দেখাচ্ছি। সাপোজ এই যে এটা ব্রিজন ওয়েদাস, এটা এটাকে আমি অ্যাড করলাম। লিমিট এক্সিট করে ফেললো কি হবে, দেখি এখানে আসছে কিনা, অ্যাড হয়েছে কিনা। না হলে আবার অন্য আরেকটা মেল দিয়ে জয়েন করতে হবে। হুম, পেয়ে গেছি আমরা। দেখেন, আমি যে ওয়েতে দেখাইলাম সেই ওয়েতেই, জাস্ট এখানে এসে অ্যাড অল কন্টাক্টে ক্লিক করে দিবেন। সবগুলা হচ্ছে আপনার রকেট রিচে এসে জমা হবে, লিঙ্কডইন প্রোফাইলে জমা হবে, সবকিছুই। কন্টাক্ট ইনফো দেখেন, ইমেল আসছে, এই যে ইমেল আসছে, এই যে ইমেল আসছে, সবকিছু সবগুলাই ইমেল কিন্তু আসছে। এখানে দেখেন ইমপ্রুভ রেজাল্টে ক্লিক করতে পারেন। ইমপ্রুভ রেজাল্টে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে এটা কি অ্যাকচুয়ালি তার ইমেল নাকি অন্য কারো ইমেল আর কি। ঠিক আছে, মানে ভ্যালিডিটি চেক করা। বাট ভ্যালিডিটি চেক করাটা আমার জন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট না এখানে। ঠিক আছে, ভ্যালিডিটি চেক আমি আরো পরে করব, এখন না, বা এই ক্ষেত্রে বেসিক্যালি করার প্রয়োজন নাই। যখন আমরা র্যান্ডম ইমেল নিব তখন হচ্ছে আমরা ইয়া করব, কি বলে, এই ভ্যালিডিটি চেক করব। ঠিক আছে, তো এখন এই যে মেল লিস্ট বা ইমেল লিস্ট, এদের কিন্তু অনেকগুলো ইনফরমেশন আমার কাছে আছে। সো এদেরকে আমি ডাউনলোড করব। ডাউনলোড লিস্টে ক্লিক করলাম, এই যে ডান পাশে ডাউনলোড লিস্ট বাটন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এরা এখানে চাচ্ছে, সো আমি এখানে লয়ার ইন মিউনিক 2 বা রকেট রিচ, রকেট এটা দিলাম, লিখে দিলাম। ওকে, সো সেভ করলাম। সেভ করার পরে এটা সিএসভি আকারেই ওপেন হয়ে আছে, সমস্যা নাই। এটা ফোল্ডার থেকে আমরা সিএসভি ফাইলটাকে এক্সেল ফাইলে রূপান্তরিত করে নিব। ওকে, রাইট বাটনে ক্লিক, ওপেন উইথ মাইক্রোসফট এক্সেল, ক্লোজ। দেখেন, এখানেও প্রায় সেম জিনিস। ওকে, এখানে মনে হয় একটু ইয়া হয়েছে, রিকমেন্ডেড ইমেল, রিকমেন্ডেড ইমেল। ওকে, ইমেল লকআপ। ওকে, এখানে একটু লকআউট হয়েছে, সমস্যা নাই, আমি এটা সলভ করতেছি এখানে আপনাদের সামনে। ইমেল গুলো আসলে এখানে রিচ আউট করে নাই। সো এই ইমেল গুলাকে কপি করলাম একটা, এই যে মাইকেল জোলার একটা, একটা একটা করে বসাতে হবে আর কি। মাইকেল জোলার, ওকে, মেল রিকমেন্ডেড। আচ্ছা, রিকমেন্ডেড ওয়ার্ক মেল যেটা, সেটা হচ্ছে আরেকটা, ওই যে এটা সেকেন্ডটা। ওকে, ওকে, দেন আছে স্টিফান, ওইটা কোথায় আসলো। ওকে,
দেন হচ্ছে স্টিফেন স্কিমড, একটা কপি, কপি করে এটা দুই জায়গায় হবে। ওকে। দেন হচ্ছে সার্জিল শেট্টি, সরি শেট্টি না তো, শেটিলভ। ওকে, কপি। ওকে, তো আমরা মেল পাইলাম, হ্যাঁ। সো আর বাকিগুলো আমাদের তেমন একটা লাগবে না, এ মেল, বি মেল, সি মেল, এরকম কোনো কিচ্ছু আমার লাগবে না। এই সকল কিছুকে আমাদের রিমুভ করে দিব, ঠিক আছে। এই সকল কিছু আমরা রিমুভ করে দিব, এই যে এখান থেকে এই পর্যন্ত রিমুভ করে দিব। কখনো কখনো ইনফরমেশন পাওয়া যায়, ইনফরমেশন যদি না পাওয়া যায় তাহলে ডিলিট করে দিবেন, যদি ইনফরমেশন পাওয়া যায় থাকুক। তারপর দেখেন অফিস ফোন, অফিস ফোন থাকুক, একটা পাওয়া গেছে, একটা থাকুক। টাইটেল থাকুক, এই যে এখানে যে টাইটেল, আন্দাজে একটা টাইটেল দেওয়া, এটা হচ্ছে ওনার হবে, ওনার। এমপ্লয়ার, এটা থাকুক। তারপর হচ্ছে লোকেশন থাকুক, লিঙ্কডইন থাকুক, ফেসবুক যদি থাকে ফেসবুক থাকুক, টুইটার, গিটহাব এগুলো যদি থাকে এগুলাও থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যা কিছু রাখার দরকার সবকিছু রাখবেন। ইয়ার অফ এক্সপিরিয়েন্স আছে। ফেসবুক 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 ফেসবুকে আছে নাই, ফেসবুক নাই, সো যেহেতু ইনফরমেশন নাই যেটা, সেটা রিমুভ করে দিব। যেটার একটা ইনফরমেশন নাই সেটা রিমুভ করে দিব, যেগুলো ইনফরমেশন আছে সেগুলোকে রেখে দিব। না, এগুলাকে একটু হালকা ডেকোরেট করব, দেখি একটু হালকা ডেকোরেট করব। বলতে ডেকোরেট বলতে আহ, এগুলো আপনারা শিখছেন ইয়াতে, কি বলে, লেভেল ওয়ানে আপনাদেরকে শেখানো হয়েছে, আমার যতটুকু ধারণা বা যতটুকু জানি আমি। যে এরকম করে একটু ইয়া করে দিবেন, ঠিক আছে। বা একটু চেঞ্জ করে নিতে চাইলে, চেঞ্জ করে নিতে চাইলে চেঞ্জ করে নেবেন। ওকে। সো প্রত্যেকটাই এভাবে একটু চেঞ্জ করে নেবেন, ওকে। দ্যাটস ইট। এই যে এভাবে কন্ডিশন কন্ডিশন আপ করে, কন্ডিশন যাতে যাতে অটোমেটিক কন্ডিশন অ্যাড হয়ে যায় আর কি, ঠিক আছে। সো এভাবে করা যাবে। সো রকেট রিচ দেখালাম, সেই সাথে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে স্ক্র্যাপ ডট আইও, এই দুইটা পারা যাবে। আনমিউট করে বলেন তো। জি স্যার। জি স্যার, পারা যাবে। হুম, আবির বলেন। শুনতে পাচ্ছি না আবির। কেন শোনা যায় না বুঝতেছি না, আচ্ছা ঠিক আছে, এখান থেকে বসে তো আর সলভ করতে পারবো না। আপনি আমাকে ইনবক্সে নক দিন, সমস্যা নেই। আচ্ছা, এখন তো হচ্ছে মোটামুটি আপনাদের আজকে যে দুইটা জিনিস দেখালাম এই দুটো তো সহজ, তাই না? খুব একটা কঠিন না, তাই না? জি স্যার। জি। তা আপনারা একটা কাজ করেন, আপনাদের আজকে একটা ভালো রকমের একটা টাস্ক থাকুক, ঠিক আছে, নেক্সট দিনের জন্য। সেটা হচ্ছে, আমি তো লয়ার বের করলাম মিউনিখের, তাই না? আপনারা লয়ারই বের করেন নিউ ইয়র্কের, ঠিক আছে। নিউ ইয়র্কেরই লয়ার বের করবেন 100টা। সেটা আপনি যেই টুলস দিয়ে করেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। যেই টুলস দিয়ে করেন কোনো সমস্যা নেই। এখন জি ক্লাস স্যার। শেষে স্যার, একটা কথা বলেন, বলেন ছিল। বলেন বলেন। স্যার, আমি লিঙ্কডইন এ তো ঢুকতেই পারতেছি না, এটা আর কি করা যায়? দেখাচ্ছি, এরপরে এরপরে আরো যাচ্ছি তো।
এখন বিষয় হচ্ছে লিড জেনারেশন কি শুধুমাত্র লিঙ্কডইন থেকে করা যায় নাকি অন্য কোনো থেকে করা যায় না? স্যার আপনার সাউন্ডটা আস্তে আস্তে হইতেছে একটু। ওকে, লিড জেনারেশন কি শুধুমাত্র লিঙ্কডইন থেকে করা যায় অন্য কোথাও থেকে করা যায় না? করা যায়। যেমন আমরা আসলাম গুগলে। কোথায় আসবো? গুগলে। গুগলে আসার পরে একটু কোড ইউজ করতে হবে, কিছু কোড ইউজ করতে হবে। কোডগুলো খুব কঠিন না, খুবই সহজ। আপনি ডাবল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমার এখানে নিশ দিবেন। নিশ কি? আজকের নিশ হচ্ছে আমাদের লয়ার। তারপরে ডাবল ইনভার্টেড কমা, এখন দিবেন হচ্ছে @gmail.com। কি দিবেন? @gmail.com অথবা @yahoo.com অথবা @outlook.com, মানে আপনার যে ইমেল মনে পড়ে, যে ইমেলের এক্সটেনশন মনে পড়ে সেটাই। এরপরে আবার ডাবল ইনভার্টেড কমা দিবেন। এখন লোকেশন কি বলবেন? লোকেশন মিউনিক। ওকে, দেওয়ার পর সার্চ করেন। দেখেন, এইটার কাজ করতে গেলে আমাদের আরেকটা টুলস লাগবে। টুলসটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর, এইটার লিংক আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি, ঠিক আছে? দেখেন চ্যাট বক্সে ইমেল এক্সট্রাক্টর যেটা আছে তার লিংক আমি আপনাদেরকে দিলাম। দেখেন মুহূর্তেই সে প্রায় 64 ইমেলকে কালেক্ট করলো, কিন্তু এখানে সবগুলা ভ্যালিড না। আমি বলেছিলাম না যে র্যান্ডম ইমেল নিতে গেলে আমাদেরকে ভ্যালিডিটি চেক করতে হবে। এখানে সবগুলাই হচ্ছে র্যান্ডম। ওকে, তো এখন এই যে র্যান্ডম ইমেল, এদের ভ্যালিডিটি আমাকে চেক করতে হবে। এই ভ্যালিডিটি আমি চেক করব কিভাবে? ঠিক আছে, ভ্যালিডিটি চেক করার আগে আপনারা করবেন কি, একদম নিচের দিকে আসবেন। এই যে আমি একটু জুম করি, জুম হয় না এটা, এই এক্সটেনশনটা জুম হয় না। ঠিক আছে, জুম হইলে হইতে পারলে হইতো। আচ্ছা ধরেন আমি একটু অন্যভাবে দেখাই। এই দেখেন, জাস্ট এই জায়গাটায় একটা জিনিস খেয়াল করবেন, ঠিক আছে? শুধুমাত্র এতটুকুর ভিতরে একটা জিনিস খেয়াল করবেন, ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে লাস্ট 3টা ইমেল দেখবেন। একটা হচ্ছে আপনার ইমেল, যেমন এই যে foudhsn3920@gmail.com, এটা হচ্ছে আমার জিমেল আইডি। এইখান থেকে একদম নিচের যে 3টা, এই 3টাকে কেটে দিবেন। কি দিবেন? কেটে দিবেন। এখান থেকে কেটে দেওয়া সম্ভব হচ্ছে না, দ্যাটস এখান থেকে না কেটে আমরা একটা কাজ করব। এখানে দেখবেন ডান পাশেই কতগুলো অপশন আছে, সিলেক্ট, কপি অল, টিএক্সটি, সিএসভি, অটোসেভ। আমরা হচ্ছে টিএক্সটি যেটা আছে এটাতে ক্লিক করব, টিএক্সটি তে ক্লিক করব। টিএক্সটি তে ক্লিক করার পরে এখানে নাম দিব আবার লয়ার ইন মিউনিক। থার্ড ব্র্যাকেটে দিলাম হচ্ছে এক্সট্রাক্টর, ঠিক আছে? দিলাম, এটা সেভ হলো। সেভ হওয়ার পরে ওই যে লাস্ট 3টা ইমেল, যে লাস্ট 3টা ইমেল আমরা ডিলিট করে দিব। একদম শেষের দিকে এসে এই যে 3টা ইমেল, আমার আমার ইমেল পর্যন্ত ডিলিট। ডিলিট করার পরে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে সেভ। ওকে, এতটুকু করলাম। এখন আমার তো ইমেল ভ্যালিডিটি চেক করতে হবে। তো ভ্যালিডিটি এতগুলো ইমেল আমি কিভাবে চেক করব? একটা ক্লিকে শুধুমাত্র চেক করা যায়, সেটা হচ্ছে লিওপাথু.কম। আমি এটার লিঙ্কটা দিচ্ছি, লিওপাথু.কম। এইটা একটা প্রবলেম আছে লিওপাথুর, সেটা হচ্ছে আপনি যতবার যাবেন ততবার লিওপাথুতে আপনার পাসওয়ার্ড ফরগেট দিয়ে চেঞ্জ করতে হয়। মানে চেঞ্জ না করলেও চলে,
আগের পাসওয়ার্ড দিলেও চলে, কিন্তু ফরগেট পাসওয়ার্ড প্রত্যেকবার দেওয়া লাগে। এটার একটা বাগস বলতে পারেন, ঠিক আছে? যেমন এখানে আমি লগ ইনে ক্লিক করলাম, যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে আসবেন ডিরেক্টলি। ওই লিঙ্কে আসার পরে আমি লগ ইনে ক্লিক করলাম। দেখেন লগ ইনে লগ ইন করবো। লগ ইন করলে দেখবেন হচ্ছে এই দেখেন পাসওয়ার্ড রং। ওকে, এই কারণে রিজিট ইউর পাসওয়ার্ডে আসেন। রিজিট ইউর পাসওয়ার্ডে আসার পরে আপনি আপনার মেইলটা এখানে অটোমেটিক চলে আসবে। আসার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা মেইল যাবে। হ্যাঁ, আপনার ইমেইলে একটা মেইল যাবে। তো আমরা সেই ইমেইলে চলে যাব। এই যে আপডেটস থাকবে, বা আপনি যেখান থেকে পাবেন। আমার এটা একটু অন্যরকম ভাবে সাজানো। এই যে লিওপাথু, লিওপাথু থেকে একটা মেইল আসছে। এখানে যে লিংক আসছে একটা, এই লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করার পরে তারা হচ্ছে ডিরেক্ট হচ্ছে রিসেট পাসওয়ার্ডে চলে আসছে। এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পরে এখন হচ্ছে নিচে এসে আমরা পাসওয়ার্ড দেব। এই যে সেম পাসওয়ার্ডটা আমরা দিলে কোনো সমস্যা নেই। ইস, কি ভুল করলাম। ওকে, সেভ। দেখি কি কি হয়েছে। ওকে, ওকে, নাও সেভ। একটু ওয়েট করছি, লোড হোক পুরোটা। হ্যাঁ, লোড হয়েছে। নাও ভেরিফাই ইমেল বাটনে যাব। ভেরিফাই ইমেল যা ইয়াটা আছে এটাতে যাব। আসার পর একটু নিচে আসবো। নিচে আসার পর এই যে দেখেন ইমেল লিস্ট চেয়েছে তারা। ইমেল লিস্ট কোনটা, যেটা আমি ডাউনলোড করলাম। সো চুজ ফাইল বাটনে ক্লিক করলাম। চুজ ফাইল বাটনে ক্লিক করার পর আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি, যে লয়ার ইন মিউনিক, এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করব, একটু ওয়েট করব, একটু ওয়েট। ওকে, চলে আসছে। দেন ভ্যালিডেট বাটনে ক্লিক করে দেব। ভ্যালিডেট ইমেল লিস্ট ফিল্ড রিকোয়ার্ড। আচ্ছা, নে নাই। হুম, এই যে এবার নিয়েছে। এবার হচ্ছে ভ্যালিডেট বাটনে ক্লিক করব। এবার ভ্যালিডেটে ক্লিক করব। ভ্যালিডেটে ক্লিক করে একটু অপেক্ষা করব, 1 মিনিট বা 2 মিনিট। এর ভিতরে সে 1 মিনিটও ওয়েট করতে হয় না, সে আমাদেরকে রেজাল্ট দিয়ে দিবে। ফাইল যত বড় হয় রেজাল্টটা দিতে তত টাইম লাগে। ঠিক আছে, এটাই। একটু অপেক্ষা করব। ও, কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট যেহেতু হয়ে গেছে, আমরা এখানে রেজাল্টস যে বাটনটা আছে, রেজাল্টস বাটনে ক্লিক করব। রেজাল্ট বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখতে পারবো যে কতগুলা ভ্যালিডেট আর কতগুলা ইনভ্যালিড। নিচে আসেন, এই দেখেন 2টা রোল ইমেল, 3টা স্প্যাম ইমেল, 56টা ভ্যালিড ইমেল। সো এই ভ্যালিড ইমেলসে ক্লিক করব। ক্লিক করলে
অটোমেটিক এই যে, ঠিক আছে, ওয়ার মিনিক ইমেল এক্সট্রাক্টর। ওকে, ভ্যালিড। ওকে, এটাতে ক্লিক করে সেভ করলাম। সেভ করার পরে এটা সিএসভি ফাইলে সেভ হলো। দেন এইটা ফোল্ডারে গেলাম, ফোল্ডার থেকে এইটাকে ওপেন করব। ওপেন উইথ মাইক্রোসফট এক্সেল। ওকে, এই দেখেন অনেকগুলা মেল, ঠিক আছে। তো এরকম মেইলের পর মেইল, মেইলের পর মেইল আপনি কালেক্ট করতে পারবেন এখান থেকে খুবই ইজিলি, খুবই সহজে, একদম মুহূর্তের ভিতরে এগুলাকে হচ্ছে আপনি লোডও করতে পারবেন। আর আপনি যত নিচে যাবেন দেখবেন ইমেলের সংখ্যা এখানে বাড়বে। 64 ছিল, আমরা একটু নিচের দিকে যাচ্ছি, দেখি কতগুলো হয়। দেখেন 70 হয়েছে, 6টা বেড়েছে। এই তো 70টা এখানে আছে। আবার যদি হচ্ছে আপনি অন্যটা দেন, সাপোজ মনে করেন জিমেল দিলেন না, আপনি দিলেন হচ্ছে ইয়াহু, তাহলে নিচে যতগুলো ইমেল অ্যাড্রেস আসবে সবগুলো থাকবে হচ্ছে @yahoo.com এ। এই দেখেন সবগুলো ইয়াহু, সবগুলো হচ্ছে ইয়াহুর আসছে, ঠিক আছে। ইয়াহুর মেল আসছে হচ্ছে 39টা, তাহলে 70টা আর 39টা কত হয়? 109টা। এখন আমার ইচ্ছা হলো আমি আউটলুক দেখবো, আউটলুক। তো আউটলুক থেকে আমি সার্চ করলাম, তো আউটলুক সার্চ করলে এখন পাচ্ছি এখানে প্রায় প্রায় 30+, ঠিক আছে। তো আউটলুক আমি দেখলাম, এরপরে হচ্ছে আমাদের একটা আছে হটমেল। আমরা এই হটমেইল চেক করলাম, চেক করার পরে এখানে হটমেল দেখি কতগুলো পাওয়া যায়। হটমেল খুব বেশি পাওয়া যাওয়ার কথা না, না তাও পাওয়া গেছে মানে 40+ বা 45+। তো এই সবগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, সবগুলো হচ্ছে হটমেল। একটু আগে যেগুলো সার্চ করেছিলাম এই সবগুলো ছিল আমাদের আউটলুক, তার আগে ছিল yahoo.com, তার আগে ছিল gmail.com। সো প্রচুর মেল পাওয়া যাবে, প্রচুর মেল। এখন কথা হচ্ছে নামগুলো আমরা কিভাবে কালেক্ট করব, এইগুলো একটু আপনার ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। মেল কালেক্ট করার পরে যার মেল পাওয়া গেছে তার নামটা এখান থেকে এই যে ক্লিক করে নাম বা অ্যাড্রেস গুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে। ওগুলো খুব একটা কঠিন না বা সময় সাপেক্ষ কাজ না। ওগুলো একটা ইমেলের পিছনে সর্বোচ্চ গেলে আপনার 1 মিনিট সময় যাবে। 1000টা ইমেলের পিছনে সর্বোচ্চ গেলে আপনার 1000মিনিটই না হয় সময় গেল। এখন এই যে 1000 মিনিট সময় গেল, কারণ প্রত্যেকটা লিডের মূল্য প্রায় হচ্ছে 0.25 সেন্ট, মানে 25 সেন্টের মতন। 25 সেন্ট বাংলাদেশি টাকায় প্রায় 30 টাকা। আপনি 1 মিনিট খরচ করে 30 টাকাকে, 30 টাকার জন্য 1 মিনিট খরচ করা লাগবে না আপনার। 30 টাকার জন্য 1 মিনিট খরচ করা লাগবে না, এমনি পেয়ে যাবেন? নিশ্চয়ই না, তাই না? এই এই হচ্ছে ফুল একটা ব্যাপার আমি আপনাদেরকে দেখালাম। আমি যতগুলা 3টা উপায় দেখাইছি, 3টে উপায়ে কাজ করলে আপনারা লিড ইজিলি কালেক্ট করতে পারবেন। যদি ইন ফিউচারে আপনারা যদি আরো ডিফারেন্ট কেসে পড়েন যে হ্যাঁ, ক্লায়েন্ট একটা কাজ দিল যেটা হচ্ছে আমি আপনাকে দেখাই নাই, বা আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, ভাইয়া তো এটা দেখাচ্ছে না বা দেখায় নাই, ও একটু ডিফারেন্ট লাগতেছে, তখন সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন। আমি তখন সে কাজটা দেখে আপনাকে, যদি বুঝতে না পারেন আমি বুঝাই দিব, সলিউশন দরকার পড়ে সলিউশন দিব, ঠিক আছে। আর আমাদের সাপোর্ট, যে এবিসিএলআইটি সাপোর্ট পেজ আছে, ওই সাপোর্ট পেজে নক করলে ওইখানে হচ্ছে লিড জেনারেশন এক্সপার্ট আছে, সো সেও আপনাকে সলিউশন দিতে পারবে, ঠিক আছে। ওকে, এখন আপনাদের টাস্ক আমি বলে দেই। আমি তো হচ্ছে মিউনিক থেকে পাইলাম, তাই না? তো আপনারা হচ্ছে নিউ ইয়র্ক থেকে 100 লয়ার এর মেল খুঁজে বের করবেন। যাদের লিঙ্কডইন নাই তারা আমি এখন যেভাবে দেখালাম সেভাবে খুঁজে বের করবেন। যাদের লিঙ্কডইন আছে তারা তো লিঙ্কডইন থেকেই খুঁজে বের করবেন, লিঙ্কডইন থেকেই খুঁজে বের করাটা সবচেয়ে ভালো হয়। এখন আপাতত অল্টারনেটিভ আমি দিলাম যাদের লিঙ্কডইন নাই। ওকে, কোনো প্রশ্ন? স্যার, লিঙ্কডইন কি ঠিক হবে না? মানে ভেরিফিকেশন চাইতেছে, ওটা কখনো ঠিক হবে না? স্মার্ট কার্ড ছাড়া হবে না। আচ্ছা। ওকে, ঠিক আছে তাহলে। আহ, প্রশ্ন যেহেতু নাই, আর যদি থাকেও ইনবক্সে অবশ্যই করবেন, ইনবক্স ওপেন আছে, নাম্বারও ওপেন আছে। যখন মনে হয় প্রশ্ন করা দরকার তখন প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ আপনার সাথে হেল্প করার চেষ্টা করবো সর্বোচ্চটা। সো আজকে এই পর্যন্ত থাকুক, ধন্যবাদ সবাইকে। আর টাস্কগুলো জমা দিবেন হচ্ছে কালকে রাত 12টার ভিতরে, আগামীকাল রাত 12টার ভিতর টাস্কগুলো জমা দিবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।